नमस्कार इंडिया, गुड इवनिंग। आज 16 আগস্ট 2023। আমার কেদারনাথের টিকিট কাটা, কিন্তু মা টিভিতে খবর দেখে কেদারনাথের অবস্থা দেখে কেদারনাথ যেতে দিল না, বললো আমাকে পুরী নিয়ে চল। তাই খুব আর্জেন্ট টাইমে পুরীর টিকিট করলাম বাসে, ট্রেনে তো পাওয়া সম্ভব নয়। শ্যামলী পরিবহনে টিকিট করলাম, রেড অ্যাপের মাধ্যমে 700 টাকা করে টিকিটের দাম পড়লো। তাই আজকে চলেছি এখন পুরীতে, পুরী এক্সপ্লোর করব। যে বাস দিয়ে দিয়েছে, চলুন বাসে ওঠা যাক। এত আওয়াজে কি শুনতে পাচ্ছেন জানি না, আসুন বাসে ওঠা যাক। আজ 16 আগস্ট 2023, আমি আর মা চলেছি পুরী। বাস ছাড়লো, দেখুন পুরীতে কাল ভোর 6টায় পৌঁছাবে, 512 কিলোমিটার। এখন কোলাঘাটে 20 মিনিটের হল্ট ডিনার করার জন্য। হিন্দু ধাবায় ডিনারটা করে নিই, দেখি কি পাওয়া যাচ্ছে। চলুন দেখি। কলকাতা থেকে যে বাস ধরেছিলাম সেই বাস ভুবনেশ্বর বারমুডা বাস স্ট্যান্ডে বাসটা চেঞ্জ হলো। এই আমার পিছনে এই বাসটায় উঠলাম, আর এখান থেকে পুরী হচ্ছে 1-1.5 ঘন্টা লাগবে। এই হচ্ছে ভুবনেশ্বর। পুরীতে পৌঁছালাম, নেবে লাগেজ কালেক্ট করে বাস থেকে নেবে তো স্বর্গদ্বারের কাছে যাচ্ছি, হরিদাস মঠের ওখানে গিয়ে হোটেল করব। তবে এই বর্ষায় পুরীর রূপ, সৌন্দর্য, মাধুর্য একটা আলাদা। দেখুন ওয়েদারটা, বাংলা পুলিশ তো এখানে কি উৎসব হয়েছে কিছু দিয়ে পাল্টা দেখো এখানে।
হোটেলটা আপনারাও দেখেছেন, তাও একবার আমার ক্যামেরার চোখ দিয়ে একবার দেখুন। মমতা গেস্ট হাউসে দেখতে এসছি। টিভিতে যা শো, টিভিতে চলে না। হ্যাঁ, রান্নার জায়গা রয়েছে, বাসনপত্র নেই। হ্যাঁ ভাই, বাসনপত্র নেই। বন্ধ কেন রুমে? এত বন্ধ কেন? বন্ধ ছিল তো দাদা। কতদিন বন্ধ ছিল? কালকে দুদিনই এত বন্ধ? ক্লোজ হয়ে গেছে। এই রুমের ভাড়া কি আছে? 700 টাকা। হ্যাঁ, 700 টাকা এখন। আচ্ছা, আর এটা এসি দেখেন। আছে আপনার নাম কি? প্রোপাইটার। হ্যাঁ, প্রোপাইটার নাম কি? রাউত বাবু। রাউত? পদ্মচরণ রাউত। আমি যে এখন হোটেলটা দেখছি, এটা ঠিক স্বর্গদ্বারের অপোজিটে। আরও দেখতে যাচ্ছি, দেখা যাক কোনটা পাই। কি নাম তোমার? সুভাষ। আর একটা হোটেল দেখতে চলেছি এই সুভাষে। সব হোটেল দেখলাম, হোটেল দেখে এবার ভারত সেবাশ্রম। অনেক হোটেল দেখে ঘোরাঘুরির পর ভারত সেবাশ্রম সঙ্গে এসে এখানে রুম দেখে স্বামীজিদের সঙ্গে কথাবার্তা বলে আমার খুব ভালো লাগলো, তাই আমি এখানেই রুম নিয়ে নিয়েছি। আসুন ভেতরটা দেখাচ্ছি। আর এই ভারত সেবাশ্রম মঠটা ঠিক তনুজা বস্ত্রালয় আছে তার ঠিক অপোজিট। যে ভারত সেবাশ্রম সঙ্গে যাবেন তার লোকেশানটা আমি দেখাচ্ছি। দেখুন, আমি 3 রাস্তার একদম মাথায় দাঁড়িয়ে আছি। 3টে রাস্তা, 3 দিকে আছে। আমার এই দিকে পিছন দিকে হচ্ছে স্বর্গদ্বার চলে গেছে, আর এই দিকে চলে গেছে স্টেশন রোড, আর এই দিকে চলে গেছে মন্দির। এই মন্দিরের যে রাস্তা, এই রাস্তার দিকে এগিয়ে চলতে হবে। চলুন, আসুন।
এই মন্দিরের রাস্তা ধরে এগোলে কিছুটা এগোলে হচ্ছে ভারত সেবাশ্রম মঠ। এই হচ্ছে আমার পিছন দিকে ভারত সেবাশ্রম সংঘ। আসুন ভেতরে ঢুকে দেখুন। অনেক হোটেল, অনেক ঘোরাঘুরি করলাম, দেখলাম, দেখে একটাও পছন্দ হলো না হোটেলগুলোতে। এই ভারত সেবাশ্রম সঙ্গে এসে এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার পরিবেশ দেখে আমার খুবই পছন্দ হলো। তাই এখানেই আমি ঠিক করলাম এখানেই থাকবো। এবার আসুন আমি আমার যে রুমটা নিয়েছি ওই রুমটা দেখাই আপনাকে। আসুন। এই হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গের অফিস। এখানেই সব বুকিং টুকিং হয়। আপনাদের ফিজিক্যালি এখানে উপস্থিত হতে হয়, অনলাইনের মাধ্যমে কোনো রকমের বুকিং হয় না। চলুন ভিতরে ঢুকে দেখি। এই হচ্ছে রুম। এমন কিছু আহামরি না, একটা বিশাল বড় বেড রয়েছে। এখানে প্লাগ, চার্জিংয়ের প্লাগ বোঝার জায়গা, একটা টেবিল দিয়েছে, টেবিল রয়েছে, আয়না রয়েছে, একটা আলনা রয়েছে, আর একটা কর্নারে চেয়ার রয়েছে। ওই যে আসুন বাথরুমটা দেখুন, বাথরুমটাও খুব একটা খারাপ না, ভালো। ওই যে কোমোড ইংলিশটায়, শাওয়ার, বেসিন, আয়না, মিরর, আর এখানে জামা প্যান্ট, টাওয়াল রাখার জন্য। নট ব্যাড, মোটামুটি ভালোই, আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগে। আর সব থেকে বড় কথা, গন্ধটা নেই। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম, এই রুমের ভাড়া নিয়েছে আমার থেকে 700 টাকা পার ডে, এবং এখানে 200 টাকা, 300 টাকা, 400 টাকারও রুম আছে। কিন্তু আপনাদের সশরীরে এখানে আসতে হবে। অনলাইনে এখানে কোনো বুকিংয়ের ব্যবস্থা নেই। অনলাইনে হারিয়েছিলাম, কিন্তু রেস্টুরেন্টে এসে আমি বসে লাঞ্চ করবো না, আমি থালি নিয়ে নিচ্ছি, মা আছে, দুজনে মিলে খাবো। কেন মা এই বৃষ্টিতে আসতে পারিনি। পুরীর এখন ওয়েদারটা একবার দেখুন, দারুণ ওয়েদার। বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি। এখনো সমুদ্রের পাড়ে যাওয়া হয়নি, সমুদ্রের পাড়ে যাওয়া।
বাস থেকে নামার পর থেকেই বৃষ্টি সমানে চলেছে। সারাদিন হোটেল খুঁজতে চলে গেছে, তারপরে লাঞ্চ করে এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, কিন্তু লোকের উৎসাহে ভাটা পড়েনি। সমুদ্রের পাড়টা দেখুন, আর এই বর্ষায় সমুদ্রের সি বিচ, সমুদ্র অসাধারণ অসাধারণ লাগছে দেখুন। বর্ষায় এমন অ্যাম্বিয়েন্সটা হয়ে রয়েছে, এর মাধুর্য সৌন্দর্য মানে বলে বোঝানো যাবে না। ঢেউগুলো আসছে দেখুন। দেখুন রূপ, পুরো আকাশটা দেখুন, আকাশটা পুরো কালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পুরী সিরিজের নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।